স্টুডেন্টস, তোমাদের আজকে কি ক্লাস আছে? আমাদের আজকে কম্পিউটার ক্লাস আছে। তোমরা সবাই তো টাইপিং করতে পারো। তোমরা আজকের গোপাল ভাঁড়ের মাছির সন্দেশ খাওয়া যে গল্পটা, এই গল্পটা কিন্তু টাইপ করে লিখবে। খুব অল্প সময়ের মধ্যেই লেখাটি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। এবার মূল বিষয়ে আসি। দুটি বাচ্চাই কিন্তু এখনও বাংলা টাইপিং শেখেনি, তাও তারা কীভাবে এত সুন্দর বাংলা টাইপিং করলো সেইগুলো দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। বড়দের সঙ্গে ছোটরাও কিন্তু কিবোর্ডে হাত না লাগিয়ে বাংলা থেকে শুরু করে যে কোনো ভাষায় কিন্তু এরকম টাইপ করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের প্রত্যেকটি স্টেপস সুন্দরভাবে বুঝিয়ে দেব। প্রথমেই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজারের ডান দিকে যে গুগল অ্যাপস রয়েছে সেই অ্যাপস বাটনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক অ্যাপস হচ্ছে। একটু স্ক্রোল করে নিচে নেমে গেলেই এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন ডকস। যাদের আসছে না তারা কিন্তু মোর বাটনে ক্লিক করলে নিচের অপশানগুলো বা অ্যাপসগুলো দেখতে পাবেন। ডকসে ক্লিক করতেই এমএস ওয়ার্ডের মতো এরকম একটি পেজ ওপেন হয়ে গিয়েছে। আর এখানে যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অপশান রয়েছে বাম দিকে একবারে প্লাস চিহ্ন, যে ওখানে ক্লিক করলে এরকম পেজ একটা ওপেন হয়ে যাবে। কিবোর্ডে টাইপিং করা তো খুবই ভালো একটা বিষয়, কিন্তু আজকে আপনাদের ভিডিওতে কোনো কিবোর্ড ছাড়াই টাইপিং করে দেখাবো। পরের যে টুলস অপশান রয়েছে সেখানে ক্লিক করা হবে। তো ক্লিক করার পরে কিন্তু যে পেজটা ওপেন হচ্ছে আপনাদের স্ক্রোল করে নিচের দিকে নামতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে ভয়েস টাইপিং। এর কিন্তু শর্টকাট ফর্মও রয়েছে Ctrl+Shift+S। ওখানে এমনি জাস্ট মাউস ক্লিক করলেই দেখুন বাম দিকে যে ক্লিক টু স্পিক বলে একটা অপশান খুলে গিয়েছে। এখানে আবার কিন্তু ওপরে দেখুন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাচ্ছে। এখানে বহু ধরনের ভাষা রয়েছে, তো আপনাদের আমি বাংলা টাইপিং করে দেখাবো কিবোর্ড ছাড়াই। তো এখানে দেখুন বাংলা যে ভারত বলে রয়েছে সেখানে ক্লিক করে নিলাম। এবারে মাইক্রোফোনের ওপর ক্লিক করলেই কিন্তু আমার লেখা চালু হয়ে যাবে, আর এদিকে আমাকে মাইক্রোফোনে কথা বলতে হবে। বাজারে অনেক ধরনেরই মাইক্রোফোন রয়েছে, আমি এই মাইকটি ব্যবহার করি। আর দেখুন এই মাইকটিতে কিন্তু কলারে লাগানোর জন্য কিন্তু দুটি ক্লিপ দেওয়া হয়। কোনো ফোনে এই ধরনের হচ্ছে জ্যাক সাপোর্ট করে, আবার কোনো ফোনে হচ্ছে 3.5mm জ্যাক সাপোর্ট করে। তাই কিন্তু দেখুন এখানে কিন্তু আরেকটি অপশান দেওয়া রয়েছে যে একটি আপনি আপনার প্রয়োজন মতো খুলে আবার লাগাতে পারেন। সিপিইউর হচ্ছে পেছনে, অর্থাৎ মাদারবোর্ডের সঙ্গে যে অডিও পোর্টগুলি রয়েছে, গ্রিন কালারের যে পোর্ট রয়েছে না 3.5mm জ্যাক সাপোর্ট করে, এটা কিন্তু আপনার হোম থিয়েটার অথবা স্পিকারের জন্য। আর পিঙ্ক কালারের যে পোর্ট রয়েছে এই পোর্টটি কিন্তু আপনার হচ্ছে মাইক লাগানোর জন্য। মাইক্রোফোন কানেক্ট করার সঙ্গে সঙ্গেই কিন্তু মাইক্রোফোনটি অ্যাক্টিভ হয়ে যাবে। ফিরে এলাম গুগল ডক্সে। এখানে বাম দিকে যে মাইক্রোফোনের চিহ্নটি ছিল সেখানে মাউস ক্লিক করার পরেই আপনি মাইক্রোফোনে যা কথা বলবেন সেই কথা কিন্তু এখানে টাইপ হয়ে যাবে। মাইক্রোফোন ছাড়াও কিন্তু এখানে আরেকটি জিনিসের দরকার, ভালো ইন্টারনেট কানেকশান। আপনি তাড়াতাড়ি বললেও কিন্তু নিখুঁতভাবে কিন্তু টাইপ হয়ে যাবে। এবারে ফিরে যাই বাচ্চারা যে গোপাল ভাঁড়ের গল্পটা টাইপিং করেছিল, সমস্ত লেখাগুলোকে কিন্তু আমি মাউসের সাহায্যে সিলেক্ট করে নিচ্ছি। তা আপনারা অনেকেই জানেন যে কীভাবে কপি করতে হয়। রাইট ক্লিক করে এখানে কপি করে নিন। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে গিয়ে আমরা এই জিনিসগুলো সেখানে পেস্ট করে দেব। সবার প্রথমে এমএস ওয়ার্ড খুলে নিচ্ছি। এখানে এমএস ওয়ার্ড খুলে নেওয়ার পরে এখানে কিন্তু আমরা এই জিনিসটা পেস্ট করব। তার জন্য প্রথমে চলে যাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস। নতুন আমরা কিছু লিখতে গেলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস যেমন ওপেন করি, এখানে রাইট ক্লিক করলাম। মাউসে রাইট ক্লিক করার পর যে পেস্ট অপশানে ওখানে ক্লিক করতে দেখুন এখানে কিন্তু লেখাগুলো চলে এসেছে। লেখাগুলোকে মাউসের সাহায্যে সিলেক্ট করে নেওয়ার পর নিজেদের পছন্দ মতো যেমন রঙও দিতে পারবো, তেমন কিন্তু ফন্ট সাইজ, ফন্ট টাইপ সমস্ত কিছু চেঞ্জ করে দিতে পারবো। শুধু এখানেই শেষ নয় বন্ধু, আরও খুব সুন্দর একটা জিনিস করে আপনাদের দেখাচ্ছি। আবারও চলে গেলাম গুগল ডক্সের পেজে। সেই লেখাগুলোকে দেখুন আবার সিলেক্ট করে নিচ্ছি। এবার মাউসে রাইট ক্লিক করে লেখাগুলোকে কপি করে নিয়ে আমরা এই লেখাগুলোকে কিন্তু অন্য ভাষায় কনভার্ট করে নিতে পারবো। উপরে যে গুগল ট্রান্সলেট অপশান আছে ওখানে ক্লিক করলেই দেখুন একটা পেজ ওপেন হয়ে যাবে। বাম দিকে যে ঘর রয়েছে এই ঘরে কিন্তু মাউস রাইট ক্লিক করে আমাদের যে বাংলা গল্প লেখাটা হচ্ছে আমরা কপি করেছিলাম এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দেব। ডান দিকে যে ঘরটা রয়েছে সেখানে আমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষার অপশান ছিল ইংলিশ। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা যে কোনো ভাষাতে এইভাবে আমরা কনভার্ট করে নিতে পারবো। আবারও আগের মতো আমরা চাইলে ইংরাজি যে গল্পটি রয়েছে এটিকে কপি করে ওয়ার্ডে গিয়ে আমরা পেস্ট করে দিতে পারবো। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও দেখতে হলে এই ধরনের আরো ভিডিও দেখতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন।